আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। ক্ষমতা বাঁচাতে এবার পাগল হয়ে গেছে বাইডেন, কথা বলছেন অন্য সুরে। ৩০,০০০ নিরীহ মানুষের মৃত্যু কখনোই কাম্য নয়, নেতানিয়াহুকে এবার চরমভাবে অপদস্থ করলেন এই মার্কিন প্রেসিডেন্ট। নিজের রাজনৈতিক ভবিষ্যৎকে বাঁচিয়ে রাখার জন্য এবার ইসরায়েলের বিরুদ্ধে যাওয়ার নাটক শুরু করেছে এই মার্কিন প্রেসিডেন্ট। দর্শক, এ বিষয়ে আপনার কি মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে। থাকছে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে আসল সমস্যাটি কোথায়, বেরিয়ে এসেছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন। জানিয়ে দিব ইসরায়েলি হামলায় গাজায় ১,০০০-এরও বেশি মসজিদ ইতিমধ্যেই ধ্বংস হয়ে গেছে। এদিকে যুদ্ধক্ষেত্রে বড় ব্যবধান করে দিচ্ছে রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র। থাকছে নীরবে গাজাকে দুভাগ করেছে ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দিব নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে এবার বিক্ষোভে উত্তাল গোটা ইসরায়েল। এই ইহুদিবাদী কঠোর প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে ইসরায়েল জুড়ে শুরু হয়েছে চরম এক রাজনৈতিক সংকট। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আসল সমস্যাটি কোথায়? ইসরায়েল ও ফিলিস্তিন অঞ্চলে আবারও সহিংসতা ছড়িয়ে পড়েছে। এই সহিংসতা বন্ধে ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক করতে আরব দেশগুলোর সমর্থনে উচ্চাভিলাষী একটি পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের। কিন্তু যুক্তরাষ্ট্র অনুভব করছে বয়স্ক এবং বিচ্ছিন্ন ফিলিস্তিনি প্রেসিডেন্টের কাজ এটি নয়। শান্তির জন্য নতুন রক্ত চাই। যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি নেতাকে নতুন একজন টেকনোক্র্যাট প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করতে চাপ দিয়েছেন, যিনি দুর্নীতিগ্রস্ত ফিলিস্তিনি কর্তৃপক্ষকে পুনর্গঠন করে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের কাজ করবেন। এটা এখানকার কথা শোনালেও ২০০৩ সালেও একই ঘটনা ঘটেছিল। ওই সময় যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের দ্বিতীয় ইনতিফাদা ও পুনর্জাগরণের সময় ইয়াসির আরাফাতের ওপর ধৈর্য হারিয়েছিল। তার পছন্দের প্রধানমন্ত্রী ছিলেন মোহাম্মদ আব্বাস, যিনি ২০০৫ সালে প্রেসিডেন্ট হন, যখন তিনি চতুর্থ মেয়াদে গত ১৯ বছর ধরে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। কিন্তু ফিলিস্তিন এখনো দুর্নীতিগ্রস্ত, রাষ্ট্র গঠন এখনো সুদূর পরাহত। এখন গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের মধ্যে উত্তেজিত যুক্তরাষ্ট্র চাইছে মোহাম্মদ আব্বাস যেন নিজের সংস্কার মনা প্রধানমন্ত্রী বেছে নেন। গত ২৬ জানুয়ারি ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ ইশতায়ের পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রেসিডেন্ট তা গ্রহণও করেছেন, তবে তিনি নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত ইশতাহারকে কাজ চালিয়ে যেতে বলেন। ইসরায়েলি হামলায় ধ্বংস গাজার ১,০০০-এরও বেশি মসজিদ। গাজায় অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির সেনাদের হামলা থেকে মসজিদ এমনকি হাসপাতালও রক্ষা পাচ্ছে না। ইসরায়েলি সেনারা হামলা চালিয়ে গাজার ১,০০০-এরও বেশি মসজিদ ইতিমধ্যেই ধ্বংস করে দিয়েছে। রোববার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্যটি জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনারা রাফার আল হুদা মসজিদেও হামলা চালিয়েছেন। গত মাসে হামলা চালানো এই মসজিদটি সেখানকার অন্যতম পূর্ণ মসজিদ ছিল। এটি ১৯৫২ সালে নির্মাণ করা হয়েছিল। মসজিদটির সঙ্গে একটি লাইব্রেরিও ছিল। এই মসজিদটিতে একসঙ্গে ১৫০০-এরও বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারতেন। ইসরায়েলি হামলায় মসজিদটি ধ্বংস হয়ে যাওয়ায় বর্তমানে সীমিত পরিসরে নামাজ আদায় করছেন মুসল্লিরা। তবে আসন্ন রমজান মাসকে দেখে ফিলিস্তিনিরা নতুন করে প্রস্তুতি নিচ্ছেন। তারা আল হুদা মসজিদে জামায়াত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রাফার এক বাসিন্দা জানান, স্বেচ্ছাসেবীরা নামাজ আদায়ের জন্য সেখানে একটি ছোট জায়গা তৈরি করেছেন। সেখানে ধর্মীয় আচরণ পালন করা হবে। এছাড়া যুদ্ধের পর মসজিদটি পুনরায় নির্মাণ করা হবে বলেও আশা ব্যক্ত করেছেন তিনি। যুদ্ধক্ষেত্রে ব্যবধান করে দিচ্ছে রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র। যুদ্ধক্ষেত্রে ইউক্রেন বাহিনীর প্রতিরক্ষা বহ তছনছ করে দিচ্ছে রাশিয়ার একটি বোমা। আকাশ থেকে নিক্ষেপ করা এই বোমা যুদ্ধের রাশিয়াকে অনেকটা সুবিধাজনক অবস্থানে নিয়ে এসেছে। বোমাটি আসলে সোভিয়েত আমলের নতুন প্রযুক্তির মিশলে এটি এখন দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। এটি এতটাই শক্তিশালী যে আঘাত আনার পর মাটিতে ১৫ মিটার চওড়া গর্তের সৃষ্টি হয়। বোমাটির নাম FB-১৫০০। এর ওজন প্রায় ১.৫ টন। এই ওজনের প্রায় অর্ধেকেরও বেশি শক্তিশালী বিস্ফোরক। বোমাটি যুদ্ধ বিমানে বহন করে ৬০ থেকে ৭০ কিলোমিটার দূর থেকেই ছোড়া হয়। এই দূরত্বে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আওতার বাইরে কোনো এলাকা দখলের চেষ্টার আগে সেখানে FB-১৫০০ এর ব্যবহার করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে রাশিয়া। সম্প্রতি ইউক্রেনের দোনেস্ক অঞ্চলে ধারণা করা একাধিক ভিডিওতে রাশিয়ার নতুন এই বোমার ব্যাপক শক্তি সম্পর্কে ধারণা পাওয়া গেছে। এই অঞ্চলে ইউক্রেনের তাপবিদ্যুৎ কেন্দ্র, কারখানা ও বহুতল ভবনে বোমাটি দিয়ে হামলা চালানো হয়। এতে প্রতিরক্ষার জন্য এসব স্থাপনা ব্যবহার করত ইউক্রেনীয় বাহিনী।
নীরবে গাজাকে দুভাগ করছে ইসরায়েল। অবরুদ্ধ গাজা উপত্যকার মাঝ বরাবর নতুন একটি রাস্তা তৈরি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। রাস্তাটি পূর্ব থেকে পশ্চিম দিকে গিয়ে দুভাগ করেছে গাজাকে। সম্প্রতি স্যাটেলাইটে তোলা একটি ছবিতে এই বিষয়টি ধরা পড়েছে। ইসরায়েলের দাবি, শুধু পণ্য ও ত্রাণ সরবরাহের উদ্দেশ্যেই নির্মাণ করা হচ্ছে রাস্তাটি। তবে অনেক বিশ্লেষক এতে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, রাস্তাটিকে একটি স্থায়ী অবকাঠামো হিসাবে রূপ দিতে পারে ইসরায়েল। তাদের আশঙ্কা, রাস্তাটিকে হয়তো একটি প্রাচীন হিসাবে ব্যবহার করতে পারে ইসরায়েল, যেন ফিলিস্তিনিরা গাজার উত্তরাঞ্চলে নিজেদের বাসস্থানে আর ফিরে যেতে না পারেন। গাজার নিয়ন্ত্রণ ধরে রাখার ব্যাপারে ইসরায়েল দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটি অংশ হতে পারে রাস্তাটি।